কম্পিউটার, সানবক্স, টিভি কার্ড, হ্যাঁ, এগুলা কি খোলা আমার দায়িত্ব? বলেন তো, এগুলি কে খুলবে? এগুলো খুলবে হইছে বাসার পুরুষ মানুষে, তাই না? আমার হাজব্যান্ড আজকে একটা দিন ছুটি পাইলো, এগুলো খুলবো। এই যে দেখেন ডিসলাইনের তারটা কোন দিক দিয়ে পেঁচায় পেঁচায় গেছে, তাই একটা দিন ছুটি পেলো, এগুলো খুলবো না। এগুলো খোলাতে কোনো কিছুই না, মানে সব আমারই বস্তা পাতি যা আছে সব বানলাম। এখন ডিসলাইনের তার খোলা লাগছে, জানি এটা আমার ছাড়া উপায় নেই, এগুলো সব আমারই করতে হবে। এখন ডিসলাইনের তার খুলো, ডিসলাইনের তার এটা কেন খুলবো আমি? আজকে সারাটা দিন কতবার বললাম ডিসলাইনের তারটা খুলো, সব রেখে দিছে। পরে 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 আমি যখন চলে যাবো, আমি চলে গেলে ও আসবে, অফিস করে আসবে, আইসা রাত্রে আসবে, সকালবেলা মালামাল নিয়ে যাইতে হইব, রান্না দিতে হইব। তো সারা রাত্রে কি এত কিছু করতে পারবো? ওয়াশিং মেশিন, ডিশ লাইন, ফ্যান, খাট, এগুলো কি সব খুঁজতে পারবো? পারবো না। কত বললাম কিছু কাঁচা গায়ে রাখো, একটা খাট খুলে রাখতে বলছি, সেটাও কোনো একটা কথা শুনবেন। আমি যদি বলে কিছু করতে বলে চিল্লাও না, শরীর খারাপ লাগতেছে, ডিউটি করে করে শরীর খারাপ হয়ে গেছে। এখন এই যে কম্পিউটার কম্পিউটার টেবিলটা খুলে রেখে আসছি, এখন ডিশ লাইনের দাঁড়িয়ে করছি, পানি দেখি। এই তো দেখুন চেয়ার নিয়ে আমি এবার চেয়ারে উঠে গেছি। এবার দেখুন আমি কীভাবে ডিসলাইনের ডালটা করে নিয়েছি। পুরাটা তার জুড়া, মানে অনেক অনেক ছোট 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 তারকাটা দিয়ে আটকাইছে। আটকাইছে সম্বন্ধে খুব সুন্দর করে তারকাটা দিয়ে আটকাইছে, মানে আমি আটকাই নাই, ওই আটকাইছে সবগুলা। এখন খোলার সময় ভাবতেছি কি যে এই তারকাটাগুলো যদি খুলে খুলে খুলতে হয়, আমি বলছি যে এই তারকাটাগুলো খুলতে হবে না, আস্তে আস্তে টেনে টেনে খোলা যাবে। আর সময় ধইরা খুলতে হবে সব কিছু, সেটা না যে সময়ের কাজ সময় করাই ভালো, কোনো কিছু ফেলে রাখা উচিত না। পরে দেখা যায় কি আর সময়ে কোলান যায় না, এরকম যতটা সম্ভব কাজ আগিয়ে রাখাটা আমার কাছে ভালো লাগে। আর আমার ছেলের ভাবে সব কিছু জমিয়ে রাখবে, সে পরে করবে সেটা ভেবে। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে টেনে টেনে কীভাবে তারটা খুলে ফেলছি, এটাই হলো সুবিধা, এই ছোট ছোট তারকাটাগুলো মারার এটাই হলো সুবিধা। এই ডিসলাইনের তারটা আসলে ছিল ড্রয়িং রুমে। আমি যেহেতু টিভি কিনে নাই, আমার যেহেতু কম্পিউটার টিভি কার্ড ছিল, তাই আমি ড্রয়িং রুম থেকে এভাবে তারটা নিয়ে নিয়েছি। আর তারটা আমার নিজস্ব তার, এটা আমার কেনা তার, সেই জন্যই আমার এই তারটা খুলে নিতে হচ্ছে। আবার অন্য বাসায় গেলে হয়তো আমার আবারও কাজে লাগতে পারে, সেই জন্য আমি এই তারটা খুলে নিয়েছি। কয়টা দিন যাবৎ ছেলেটারে ঘুম পাড়ায়া পাড়ায়া দুনিয়ার সব কাজ করতেছি। হ্যাঁ, কি হয়েছে? ডিসলাইনের তার খুলে লাইছি না, কতক্ষণ লাগছে? 2-3 মিনিট সময় লাগছে। 2-3 মিনিট সময় ডিসলাইনের তার খুলে লাইছি না, খুলে ফেলছে তো। তো কি আর বাকি আছে? ডিসলাইনের তার তো খুলেই ফেলছি। সে কাজ করে না দিলেও আমি খুব ভালো করতে পারবো। যতবার বলছি তারটা খোলার লাগি, এতবারই গেছে মানে এতবারই আমার সাথে চিল্লাইছে। যতবার বলছি তারটা খুলো, ডিসলাইনের তারটা খুলো, ততবারই আমার সাথে চিল্লাইছে। এই কাজটা করার পরেই আমার সব কাজ শেষ, মানে আমার দায়িত্ব আর কোনো কাজ থাকবে না, কারণ আমার যে কাজগুলো থাকবে সেগুলো আমার করার মতো না, সেগুলো তারই করতে হবে। সেগুলো কোনোভাবে আমি করতে পারবো না, হয়তো তার করতে হবে, না তো সে লোক নিয়ে করতে হবে। এটি খোলার পরেই আমার কাজ সম্পূর্ণ শেষ। কতক্ষণের কাজ শেষ করে ফেলছি না। এই তারটা খুললে নাকি সে অসুস্থ হয়ে যাবে, ডিসলাইনের তার খুললে তার শরীর খারাপ হয়ে যাবে, সানবক্স করলে তার শরীর খারাপ হয়ে যাবে, সে কোনো কাজ ধরতেছে না, সে অসুস্থ হয়ে যাবে, তারপর অফিসে ডিউটি করতে পারবে। নতুন ডিউটি কি আর করা, স্বামীর ভাত খাওয়া কি এত সহজ? স্বামীর ভাত খাওয়া এত সহজ? নিজের সংসারের কাছে যে করতে হইব,
কেউ করে দেবো না। এই পুষ্কুনি বাচ্চাটা রেখে রেখে এত কাজ করে, আর একটু মায়া দেয়। হ্যাঁ, তবে যেটা করে আসে অফিস থেকে আসে ছেলের প্রায় যতই কষ্ট ছেলের 1-2 ঘন্টা সময় দেয়, এটা বাধ্য হইয়া না, একটু ছেলে খবর আছে, ছেলে চিল্লা চিল্লি করে মাথা হয়। আমি আবার কোনো কাজ ফালায় রাখতে পারি না। আমার কাজ হচ্ছে আমি সময়ের কাজ সময়ে করে ফেলবো। আমি এই কাজ ফালায় রেখে আমার একদম শান্তি লাগে না। এই যে ডিশ লাইনটা খুলে ফেলছি, খুব শান্তি লাগছে আমার কাছে। ডিশ লাইন খোলা শেষ, এখন ওই বাকি রয়েছে কি, আমার যতটুকু পারি আমি ততটুকু করবো। আমি তার খাট তো আর এখন করতে পারবো না, কারণ যেহেতু সিজার হয়েছে, এখন আমার 6 মাস হয়েছে না। যদি 6 মাস হয়ে যেত আর যদি বাচ্চাটা না থাকতো, তাহলে ঠিকই খাটও খুলে ফেলবো। সবই পারি। এখন বলছে এটা কার্টুন আইনা দেওয়ার জন্য, যাতে এগুলো একসাথে গুছাইতে পারে, আইনা দিলে ভালো। আমার ছেলের ব্যাপারে সকাল তুই কি 1 সপ্তাহ ধরে বলে রাখছি, তুমি ডিশ লাইনের তারটা খুলো, কম্পিউটারের কম্পিউটারটা খুলো, টিভি কার্ডটা খুলো, বক্সটা খুলো, ডিশ লাইনের তারটা খুলো। আমারও বলছে খুলবো, বললে হাইরা আজকে যখন তার ছুটির দিন, আজকে যখন বললাম খুলো, খোলার পরে এই যে খুলছে, আমি নিজে খুলছি, কতক্ষণ লাগছে, 2 মিনিট লাগছে। এইটা খুললে নাকি অসুস্থ হয়ে যাবো, অফিসে ডিউটি করতে পারবো না, কতক্ষণ লাগছে। বুদ্ধি করে কাজ করলে কি সময় বেশি লাগে নাকি? এই যে টুপলা টাপলা আটিকুটি সব তো আমিই মানছি। বাসা বান্ধাতে গেলে যত কষ্ট হয় আমার হয়, আমি অর্ধেক হয়ে গেছি সোফায়। আমার স্বামীটা অনেক কষ্ট করে সারাদিন, আমার কোনো আসপুস নাই, আমি কষ্ট করে কাজ করলেও আমার ভালো লাগে। সব কিছু খুলছি না, আসার পরে যদি বলি একটু না সানবক্সগুলা, ডিসলাইনের তারগুলা একটু না ফুচে টুচে হাইরা একটা ব্যাগে বড়, দেখুন যে কী বলে, একটু না করবো না, একটু না বের করবো না, কবে কি আমি এখন ধুলা হাতে দেখতাম না, পরে করা। আমি যখন যেটা সময় পাই তখন সেটাই করি, আমি যখনই সময় পাই তখনই কাজ করি, আমি এত কাজ বিচার করি না। এটাই হলাম আমি। দেখুন যে আপনার প্রমাণ সহকারে দেখাবো, আইসেন বাজার থেকে আসুক তারপর। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, ঘুমাইতেছে, একটা কোন স্টাইলের ঘুম। কই এভাবে বেশি ঘুমায়, ওর ঘুম দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। রাত্রে মশারি টানাইছিলাম, 3 কোনা খুলছি না, 1 কোনা খুলছি, আর পারি না, আমি এখন ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। ওকে, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য আর পরিবারের জন্য দোয়া করবেন, আর ভালো মতো যাতে গন্তব্যস্থানে পৌঁছাতে পারি সে দোয়াটা করবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না, এখানে ঘুম চলছে, আমার রাজপুত্র ঘুমাচ্ছে উপর হয়ে। আমি চিন্তা করতেছি যে ওর উঁচা নাকটা তো বোচা হয়ে যাবে, এখন কি হবে? আমার রাজপুত্রের নাকটা তো উঁচা হওয়া শুরু করছিল, এখন তো তার নাকটা বোচা হয়ে যাবে, আমি সেই চিন্তায় আছি। কিন্তু এখন তাকে সোজা করতে গেলেই তার ঘুমের ডিস্টার্ব হইল। দেখুন, এটা কোনো ঘুমানোর স্টাইল?